মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এখন বাজে মোটামুটি 11:15। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে প্রচুর পরিমাণে কাজ ছিল, যেহেতু কালকে ছেলের স্কুলের ক্রিসালিস। এবার বুঝতেই পারছো, মানে একদম এক্সাইটেড, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর মানে 2 বছর পরে, পাক্কা 2 বছর পরে ও আবার ক্রিসালিসে পার্টিসিপেট করছে। আর হি ইজ ভেরি এক্সাইটেড টু পারফর্ম অন দ্য স্টেজ, বাট আই এম লিটল বিট নার্ভাস, কেননা অনেক বছর পর ও পারফরমেন্স করছে। তো মোটামুটি ভালোভাবেই ওর প্রিপেয়ার্ড, কিন্তু তবু একটা এ তো থাকে, জানি না কি করবে না করবে, কিন্তু যা করবে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে তাই জন্য অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল, মানে ওর মানে স্কুল থেকে বলে দিয়েছে যে কোন পরে যেতে হবে না যেতে হবে, আর ওদের স্কুল থেকেই ড্রেস প্রোভাইড করবে। আর মোটামুটি ভেতরে কি পড়াতে হবে না পড়াতে হবে ওগুলো বলে দিয়েছে। তো ওইগুলো প্রচণ্ডভাবে আমি খুঁজে কেনাকাটি করেছি, মানে কোথাও পাচ্ছিলাম না, শেষে পুরো বেহালা খুঁজেছি, কোনো জায়গায় নেই। তারপরে শেষ পর্যন্ত আমি সরকার হাট থেকে পেয়েছি। তো ওগুলো কেনাকাটা হয়ে গেছে, তো আমি সেগুলো পুরো রেডি করে রেখেছি। কালকে একদম সকালবেলা ও তো প্রায় 11টা, 10:30, 10টা 10:30টার মধ্যে বেরিয়ে যাবে। আর মানে 11টা থেকে ওর ওখানে আবার রিহার্সাল হবে, ওদের মানে একদম তৈরি করবে, মেকআপ টেকআপ করাবে। মানে খুব ভালো লাগে জানো তো দেখতে, আমি ওইটা মানে দেখার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। তো কালকে আমাদের বেরোতে হবে মোটামুটি এখান থেকে 2টো, কারণ ওখানে আমাদের 3টের মধ্যে পৌঁছতে হবে, কারণ মোটামুটি 3:30টার মধ্যে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। তো সেই সব নিয়ে এখন চলছে। তো আমি সকালবেলা ওই জন্য অনেক কিছু কাজকর্ম ছিল, ওইগুলো আগে মানে কমপ্লিট করেছি। এখনও রান্না হয়নি অবশ্য, কারণ অনেক কিছু জামাকাপড় কাচার ছিল, কালকে পরে যাবে, সেগুলোর জন্য সব রেডি টেডি করলাম। এবার রান্না করব। ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টে আজকে আমি করেছিলাম চিজ স্যান্ডউইচ, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর ছেলেকে প্যানকেক বানিয়ে দিলাম, মেয়ে পাস্তা খেয়ে বেরিয়ে গেছে। মানে একজন এক এক রকমের ব্রেকফাস্ট করেছে, ওই জন্য আলাদা আলাদাভাবে সেগুলো প্রিপেয়ার করতে হয়েছে, ওই জন্য আমি আজকে সকাল থেকে টাইম পাইনি। তো এখন থেকে যে যা যা করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাচ্ছি মানে চিকেনের একটা কাবাব বানিয়ে নিয়েছি, কাবাব বানিয়ে মানে গালাউটি কাবাবের মতন বানিয়েছি, বানিয়ে তারপর ওটাকে একটু গ্রেভি মতন করেছি, মানে হোয়াইট গ্রেভি। সেটা কী করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। কাবাবগুলো ভাজা হচ্ছে কিছুটা, আর এখানে কিছুটা এখনও পর্যন্ত কড়ায় ভাজা চলছে। এটা কিভাবে বানিয়েছি আগে বলে দিই। তার মধ্যে একটু মানে চিকেনটা কিমা করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড মির্চ, একটু হলুদ আর ধনে পাতা, নুন, গোলমরিচ, এই দিয়ে ভালো করে মেখে তারপর এগুলোকে বল বল মতন, মানে একটু চ্যাপটা বল করে ভেজে নিচ্ছি। মিক্সিতে নিয়ে নিয়েছি একটু পোস্ত, একটু চালমগজ, একটু কাঠবাদাম। কাঠবাদামের আমি খোলা ছাড়াইনি, কারণ এই খোলাতেও অনেক উপকার থাকে, তাই জন্য এটা খোলা শুদ্ধই নিয়েছি। আর একটু আদা, এটাকে ভালো করে একটা পেস্ট করে মিহি টেক্সচারে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াটা ইগনোর করবে, দেখো তেল, ওই যে তেলে ভেজে নিলাম বড়াগুলো সেই তেলেই পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়বো। ঝিমি আছে পকোড়াগুলো, মানে যে কাবাবগুলো সমস্ত ভেজেছি বলে কড়াটা একটুখানি হয়ে গেছে আর কি, দাগ হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, আছে সব উঠে যাবে। এইবার একটু দিয়ে দেবো রসুন বাটা, একটু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো এই পেস্টটা। দিয়ে ভালো করে করতে থাকবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধ না দেয়। ফ্রেশ ক্রিমের বদলে তোমরা জানো আমি অ্যাজ ইউজুয়াল আমুলিয়া গুঁড়ো দুধ ব্যবহার করি, সেটাই একটু পরিমাণ মতন দিয়ে দেবো, যাতে একটু মিষ্টিটাও হয়ে যায়, ব্যালেন্স হবে। আর ক্রিমের যে সাবস্টিটিউট হিসেবেও কাজ করবে। তো ভালো করে মিশিয়ে নেবো, আর এটা ভালো করে ততক্ষণ অবধি আমি এটাকে ভুনতে থাকবো, মানে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেয়। তেল ছাড়বে, আবার আমি একটু করে জল দেবো, দিয়ে অনেকক্ষণ অবধি এটাকে যত কষবে ততই রান্নার টেস্ট ভালো হবে।
দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন। একটা প্যান বসিয়ে দিয়েছি, মানে বাটার দিয়ে দিলাম। বাটার একটু বেশি পরিমাণে দেব। তার মধ্যে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য, তার মধ্যে দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। একটু ভালো করে এটা ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এই চপটা এইখানে দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। দেখতেই পাচ্ছ রংটা কীরকম চেঞ্জ হয়ে গেল, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে সারা রান্নাঘরে, মোমো করছে। আর খেতেও এটা খুবই ভালো হয়, একবার বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। এই যে ইনি এসে গেছেন কলেজ থেকে, হ্যালো কর সবাইকে। আর আজকে কি কি রান্না করেছি বল? আজকে রেসিপিটার নাম জানি না, কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ গালাউটি কাবাবের মতন করে গ্রেভি করেছি। আচ্ছা, বাট খুব ভালো হয়েছে, হোয়াইট গ্রেভি খুবই ভালো হয়েছে খেতে। একটু লালচে মতন হয়ে গেছে কারণ ওই কড়ার মধ্যে যে ওই চিকেনটা ভেজেছি না, ওইটার একটা স্পট পড়েছিল, ওইটা জাস্ট যেই পেঁয়াজটা দিয়েছি ওটা উঠেছে বলে ওই জন্য একটু লালচে হয়ে গেছে, কিন্তু জাস্ট এটা কিন্তু একটু হোয়াইট গ্রেভি। কেমন হয়েছে বল? দারুণ হয়েছে, বেশ নতুন রকম। ওই একই চিকেনের ওই একই গ্রেভি, ওই চিলি চিকেন, এইগুলো ওই একই। এটা বেশ নতুন রকম, তোমরাও ট্রাই করতে পারো, ভালো। আর ভালো। ওরে বাবা, এটা তো আগেই বলার আগেই বলে দিল তোমাকে আমাদের। কেমন বাবাই? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ ভালো। চলো লাঞ্চটা করে নিই। মোটামুটি দুপুরে সমস্ত কাজকর্ম ডান হয়ে গেছে। এখন মানে এত টায়ার্ড হয়েছি অনেকগুলো একসাথে কাজ টাজ করে। তো মোটামুটিভাবে এই যে রান্নাঘর দেখিয়ে দিই, সমস্ত পরিষ্কার। অন্ধকার হয়ে আছে জানো, তোমরা দেখবে কি করে। এইবার দেখো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে একদম। এবার একটু রেস্ট নেব। ওদিকে ছেলে চলে গেছে খেলতে নিচে, ও উপরে একটা বাচ্চা আছে, ও টিপিএসে পড়ে, একই স্কুলের ওরা, তো ওর সাথে খেলতে গেছে। আর এই যে মেয়ে এদিকে বসে বসে খাচ্ছে। কি খাচ্ছিস রে? আইসক্রিম। আমাকেও বলেছিল, না বাবা আমার গলার অবস্থা খুব খারাপ, আমাকে দিস না। তো এখন আইসক্রিম খাচ্ছে। তারপর এখন একটু বসে টিভি দেখব। একটা কালকে নতুন সিরিজ শুরু করেছি। সিরিজ না, ওটা জাস্ট একটা পিকচারই না, মুভি না, মুভি। পরিণীতি চোপড়ার কি যেন ছিল, ভুলে গেছি, দেখতে হবে নামটা। একটা মুভি দেখছি পরিণীতি চোপড়া। প্রথমে গুঞ্জন সাক্সেনা দেখেছিলাম, গুঞ্জন সাক্সেনা কালকে দেখলাম, দেখে তারপরে ওটা আমার দেখা হয়নি, তো কালকে দেখলাম। দেখে একটা পরিণীতি চোপড়ার মুভি দেখছি, তোমাদের জানাচ্ছি কি মুভি দেখছি। সেটা এখন দেখবো, একটুখানি বাকি আছে, ওটা লাস্ট ফিনিশ করবো ওটা। আর ওটা একটু সাসপেন্স আছে, তো থ্রিলার মুভি। তো ওটা একটু মানে এখনও পর্যন্ত ওটা ভাবছি যে কী হয়, কী হবে, কী হবে, কী হবে। তো এখন এটা বসে বসে শেষ করব, করে একটু রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এই মুভিটা দেখছি, দ্য গার্ল অন দ্য ট্রেন, পরিণীতি চোপড়ার, নেটফ্লিক্সে। এটা এখন দেখছি, কেমন হলো না হলো তোমাদের তারপর রিভিউ দিচ্ছি। গুড আফটারনুন গাইজ। তো আমি এখন করছি চা। সন্ধে হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ছেলেও খেলে ধুলে চলে এসেছে, এবার ছেলেকে পড়াতে আসবে। তো তার আগে আমি চাটা বানাচ্ছি। আর বেশ ঠান্ডা পড়েছে, একবার যদি কম্বলের তলায় ঢুকে পড়ছি না, তো আর বেরোতে ইচ্ছে করছে না। সেরকম একটা বিশাল ঠান্ডা নয়, তবু এই ঠান্ডাটা আমাদের কলকাতার জন্য ঠিকই আছে। আর এর থেকে একটু বেশি ঠান্ডা পড়লে মনে হয় আরও ভালো লাগতো, আরও ভালো জমতো ঠান্ডা, আরও যত বেশি ভালো পড়বে। কিন্তু কলকাতায় তো সেরকম একটা ঠান্ডা পড়েও না। আজকে ভেবেছিলাম যে একটু মাথায় কালার করব, এই যে একটু একটু গ্রে হেয়ার হয়েছে না, ওইগুলো জাস্ট করার জন্য।
কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় অত কালার টালার করলে, করিও না আমি খুব একটা কালার। তো ভেবেছিলাম আজকে করব, তো আজকে আর সময় পেলাম না। তো এখন বসিয়ে দিয়েছি চা, এই যে জল ফুটছে, আর এখানে রেডি করে নিয়েছি সমস্ত কাপটা। তো এখন চা করব, চা করে তারপর ছেলেকে আগে খেতে দেবো, দিয়ে তারপর ও পড়াতে আসবে। যাচ্ছি রান্না করতে। আজকে সকালবেলা সেভাবে কিছু করতে পারিনি, কারণ আজকে সকালবেলা না গাড়ির ইন্স্যুরেন্স করাতে এসেছিলো। তো যিনি এসেছিলেন তিনি একবার ফটো তুলে নিয়ে গেলেন, কিন্তু সেটা আবার রিজেক্ট হয়ে গেল, মানে উনি ঠিক মতো তুলতে পারিনি, হেজি এসছে, তাই জন্য ওটা রিজেক্ট করে দিয়েছিলো। তো আবার 3:30 পৌনে 4টে নাগাদ এসে আবার ফটো তুলে নিয়ে গেল। তো তারপর ইন্স্যুরেন্সটা ডান হয়ে গেছে বিকেলবেলার দিকে। আর এদিকে দেখো আমাকে কীরকম মশা কামড়ে দিয়েছে, ঠিক এইখানটা কীরকম লাগছে দেখো, এই দেখো এইখানটা লম্বা করে মশা কামড়েছে। যত মশা না আমাকেই কামড়ায় জানো, মানে এইটা একটা অদ্ভুত ব্যাপার। মানে ধরো একটা জায়গায় 2-3 জন দাঁড়িয়েছে, তাদের কাউকে মশা কামড়াচ্ছে না, কিন্তু আমাকে কামড়ায়। এটা দেখবে অনেকের সাথেই হয়ে থাকে যে এক একজনকে মশা বেশি কামড়ায়। তো আমার বাবা বলে যে তাদের রক্তে এমন একটা জিনিস থাকে, তাতে মশারা বেশি নাকি অ্যাট্রাক্টেড হয়, সেটা নাকি আমার রক্তে আছে, ওই জন্য আমার হয়। আমার ছেলেকেও বেশি কামড়ায়, তার রাদার দেন আমার মেয়ে, আমার বাবা, এদের থেকে আমাকে, আমার ছেলেকে বেশি কামড়ায়। তো ওই দেখো তার নমুনা দেখো, একদম এইভাবে গেছে। জানি না এটা কালকে ঠিক হবে কি না, কালকে যাবো, তার মধ্যে দেখো মুখের মধ্যে কিরকম একটা হয়ে গেল, কি করা যাবে। তো এখন চলে এসেছি রান্না করার জন্য, ছেলেকে এইমাত্র পড়িয়ে গেল। আর এদিকে আমি রান্না করছি আজকে একটু ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি, মানে করছি, এখন তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবে মাত্র আমি ফুলকপিটা ভাপিয়ে উঠেছি, এই যে দেখো এখানে ফুলকপি ভাপিয়ে রেখেছি, আর এখানে সমস্ত কাটাকুটি চলছে। আমি এখন বটিতেই কাটছিলাম, ছুরিতে কাটি কিন্তু বটিতে কাটছি। এই যে টমেটো আর এদিকে ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে একটা পেস্ট তৈরি করেছি, সেটা বলে দিই তোমাদের কি কি দিয়েছি আমি। পেস্টটা বানিয়ে রেখেছি, সেটার মধ্যে রয়েছে পেঁয়াজ, মানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, একটু আদা, একটু রসুন, আর দিয়েছি তোমার একটু কাজু বাদাম আর একটু চালমগজ দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি স্মুথ। আর এখানে একটা মশলা তৈরি করেছি, যেটার মধ্যে রয়েছে জিরে আর তোমার মৌরি আর একটু ধনে, গোটা ধনে, আর তোমার ওই 2-3টে এলাচ, এইটা দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, নিয়ে তারপর এটাকে জাস্ট একটু গ্রাইন্ড করেছি। এর মধ্যে তোমরা একটা শুকনো লঙ্কাও দিতে পারো যারা ঝাল খাও, আমার বাচ্চারা খায় না বলে আমি দিইনি। তারপর এটাকে একটু কুটাই করে নিয়েছি, মানে কুটে নিয়েছি, একটু মশলাটাকে করে নিয়ে থেতো করে নিয়েছি। এটা একটু দারদারাই থাকবে, ভালো লাগবে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এখন এটাকে বানাবো। প্রথমে দিয়ে দেবো একটু মাখন, তার মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন অয়েল, দুটো মিক্স করে বানাবো আমি। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে। প্রথমে যেটা দেবো, জিরেটা একটু হয়ে এসছে, তো তার প্রথমে যেটা দেবো ক্যাপসিকাম আর টমেটো। এটা একটু ভালো করে ভেজে নেবো, কারণ আমার মশলাগুলো তো সমস্ত পেস্ট রয়েছে, তো আগে এগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। এগুলো একটু নরম হবে, তারপরে বাটা মশলাটা দেবো। মোটামুটি দেখো টমেটোগুলো একটু হাফ গলে গলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলার বাটাটা, যেটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো, বাদাম। এখন আমি রান্না করতে করতে এনার পেয়ে গেছে খিদে, বিকেলবেলা থেকে মাথা খারাপ করে দিচ্ছে, আমার খিদে পেয়েছে। তো কি করা যায়, তো এখন গরম গরম একটু স্যুপ বানিয়ে দিলাম। এই যে গরম গরম ধোঁয়া ওটা ইনস্ট্যান্ট স্যুপ বানিয়ে দিলাম। এবার উনি এটা খাবেন। খিদে পেয়ে গেছিল খুব জোর পড়তে পড়তে। এবার ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি, এবার দেবো স্বাদ মতো নুন। আমুলিয়া গুঁড়ো দুধ, যেটা ক্রিমের কাজ এসে যায়, দিয়ে দেবো। গুলিয়েও দিতে পারো জলে, কিন্তু আমি এমনি দিয়ে দিলাম, এমনি গরম আছে, ভালো করে গুলেই যাবে।
হয়ে যাক, ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে সিদ্ধ হতে হবে, মানে ফুলকপিগুলো আরেকটু সিদ্ধ হবে, তারপর দিয়ে দেবো পনির। বসিয়ে দিয়েছি আবার চা, তার কারণটা বলছি। এরপর দেখেছো এই দেখো এটা কুটিয়ে রেখেছিলাম আর কি, ওই মশলাটা দিয়ে দেবো। দিয়ে জাস্ট নাড়িয়ে দেবো, এখনই দিয়ে দিলাম, নাহলে মশলার একটা গন্ধ বেরোবে, ওই জন্য এখনই দিয়ে দিলাম। জাস্ট ভালো করে ফুটে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। চা হয়ে গেছে, এই যে চা নিয়ে যাচ্ছি, এবং কার জন্য চা করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক ধরেছ, মা এসেছে, এই যে মা। এবার কালকে যেহেতু ছেলের প্রোগ্রাম, তাই জন্যই মা এসেছে, কারণ নাতির প্রোগ্রাম আর দিদা দেখবে না এটা তো হতে পারে না, তো মায়ের খুব দেখার ইচ্ছে ছিল। আর আমিও বললাম হ্যাঁ চলে এসো, তাহলে তুমিও দেখে নিতে পারবে, আর ছেলেও খুব খুশি হয়ে যাবে, দিদাকে পেয়ে ছেলে তো খুবই খুশি। আর এখানে মা নিয়ে এসছে সন্দেশ, খড়দার সন্দেশ। তাহলে আমাদের খাওয়া দাওয়া সব মিটে গেছে, এখানে আমরা সবাই মিলে বসে আছি, একটু গল্প করছি। আর মেয়ে ওদিকে সমস্ত লাইট ফাইট নিভিয়ে আসছে, আমি বললাম চল শুয়ে পড়ি তাড়াতাড়ি। এখন বাজে মোটামুটি 11টার কাছাকাছি, তো আমরা এখন শুতে যাচ্ছি। কালকে একটা স্পেশাল ডে, স্পেশালি আমার ছেলের, কালকে ও স্টেজে পারফর্ম করবে। তো তোমরা সবাই একটু ওকে উইশ করো, ওকে একটু আশীর্বাদ করো, যাতে ও খুব ভালোভাবে কালকে পারফর্ম করতে পারে। আর কালকে অনেক প্রিপারেশান, অনেক কিছু বাকি আছে, সেগুলো তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর কমেন্ট আর শেয়ার কিন্তু একদম করতে ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা নতুন সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।